রাতে স্বামীর সঙ্গে প্রচন্ড ঝগড়া হয়েছে। রেগে মেগে খাবারের প্লেট নিয়ে একাই অন্য ঘরে গেলাম। স্বামী সন্তান আলাদা টেবিলে বসে খাচ্ছে। হঠাৎ লক্ষ্য করলাম ছোট মেয়েটা কালে হাত রেখে দরজায় দাঁড়িয়ে আছে। বললাম, কি হয়েছে? তোমার সাথে খাবো। আয়। মেয়েকে সাথে নিয়ে খাচ্ছি। মিনিট দুয়েক পর বড় ছেলেটাও দরজায় দাঁড়িয়ে মিনমিন স্বরে বলল, মা, তোমার সাথে বসে খাই। আয়। ছেলেটাও খাবারের প্লেট হাতে কাছে এসে বসলো। এক লোকমা ভাত মুখে দিতেই দরজায় ঠক ঠক শব্দ। তাকিয়ে দেখলাম দরজায় প্লেট হাতে মুখ ভোঁতা করে স্বামী দাঁড়িয়ে আছে। দৃষ্টি ফিরিয়ে নিলাম। ছোট মেয়েটা উৎফুল্ল হয়ে বলল, বাবা আমাদের এ ঘরে পাঠিয়ে দিয়ে তুমিও আসলা। বসো বসো, আজ মেঝেতে বসে একসাথে খাবো, খুব মজা হবে। তখন ও আমতা আমতা করে বলল, আমি পাঠালাম কখন? তোরা নিজেই তো আসলি। আর একসাথে খেতে এসেছি কে বলল? আমার বই গেছে। কথাটা বলে ও চলে যাওয়ার ভান করলো। আমি কিছু বললাম না, জানি ও এখানে বসেই খাবে। আমার সাথে একসাথে বসে না খেলেও তৃপ্তি পাই না। কয়েক সেকেন্ড দরজায় খুরখুর করে হঠাৎ ধপ করে আমার গায়ে গা ঘেঁষে বসলো। আমি বললাম, এত বড় মেছে তবুও গায়ে গা ঘেঁষে বসতে হবে কেন? রুষাই তো বললে একসাথে বসতে। ওর কোনো কথা ফেলতে পারি না। মেয়েকে ভীষণ ভালোবাসি। বিরক্তি নিয়ে তাকালাম। স্বামী নিরীহ মুখ করে বলল, মেয়ের মাকেও খুব ভালোবাসি। ভুল হয়ে গেছে গো, আজ ঝগড়া করবো না। সরি। যতক্ষণ মাফ করবে না ততক্ষণ ভাত খাবো না। এই তোরাও ভাত খাবি না? আন্দোলন কর। কথাটা বলে স্বামী স্লোগান দেওয়া শুরু করলো। এক্ষুনি মাফ করো, তাহলে আমরা ভাত খাবো। স্বামী স্লোগান দিচ্ছে, সাথে দুই ছেলে মেয়েও তাল ধরে স্লোগান দিচ্ছে। বিরক্ত হয়ে বললাম, বাচ্চাদের সামনে এসব কি শুরু করলা? এত বড় ছেলে মেয়ে হইছে, তাও কি তোমার বাচ্চামি স্বভাব যাবে না?